আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। আপনাদের ইউটিউবের ব্যানার আপনারা কিভাবে তৈরি করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের প্রফেশনাল ইউটিউব ব্যানার কিভাবে বানাবেন, এই ধরনের প্রফেশনাল ইউটিউব ব্যানার আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল থেকে বানিয়ে নিতে পারবেন এবং সেটা কপিরাইট ফ্রি আপনি নিজেই বানাতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের প্রফেশনাল ব্যানার নিজেই বানাতে পারবেন। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। ও আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং লাইক করবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের প্রফেশনাল ব্যানার তৈরি করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ করার পর আপনার সামনে দেখুন এই ধরনের একটি অ্যাপ্লিকেশান ওপেন হবে, পিকচার এডিটিং। এই অ্যাপ্লিকেশানটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এই ধরনের একটি অ্যাপ্লিকেশান আপনার সামনে শো করে যাবে। সর্বপ্রথম আপনাকে এখানে দেখুন ডান দিকে উপরে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ এই অপশানটাই ক্লিক করবেন। এটাই টাচ করবেন। এটাই টাচ করার পর ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আপনার হোয়াইট কালার শো করছে বা আপনার অন্য কালারও শো করতে পারে। সেখান থেকে সর্বপ্রথম আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এই দুটি বক্স যে আছে এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন উপরে কালার অপশান আছে, কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে সমস্ত কালারগুলো এসে যাবে। আপনি আপনার পছন্দ মতো কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন কালারটা এসে যাবে। এরপরে এখন টিক মার্ক আছে, এটাই ক্লিক করে দেবেন। এরপর প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারি যাবেন। এখানে যাওয়ার পর এই ইমেজটা ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর ইমেজটা সেট করবেন। সেট করার পর এখানে ইমেজটা ফুল স্ক্রিন করবেন, টেনে নিয়ে এসে সেট করে দিলেন। ইমেজটা ফুল স্ক্রিন করার পর আপনার ইমেজটাকে আপনাকে লক করে রাখবেন, কারণ ইমেজটা লক না করলে মুভ হয়ে যেতে পারে। সেই জন্য এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর লক অপশানে ক্লিক করে দেবেন। এরপরে ইমেজের যে অপোজিটি আছে এই ইমেজের অপোজিটিটা আপনাকে কম করতে হবে। সেই জন্য যে এ লেখাটা আছে, এর ডান দিকে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপোজিটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অপোজিটিটা 12 অথবা 10 আপনি করে রাখবেন, দিয়ে ওকে করে দেবেন। ওকে করার পর আবার প্লাস আইকনে যাবেন। এরপরে ফর্ম গ্যালারি যাবেন। ফর্ম গ্যালারি যাওয়ার পর আপনাকে আবার একটা ইমেজ সিলেক্ট করবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইমেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। সমস্ত ইমেজ বা পিএনজি ফাইল সমস্ত আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এটা সেট করবেন। তো এখানে বলে রাখি, এটা আপনি ড্র্যাগ করে সেট করতে যাবেন না। এখানে সেট করার জন্য আপনাকে এই অপশানের মধ্যে দেখবেন এখানে আপনার সাইজ বলে যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পর এগুলো 100% করে দেবেন, অটোমেটিক দেখবেন আবার সেট হয়ে যাচ্ছে। এরপর আপনি রাইটে ক্লিক করবেন। এরপর আবার এই অপশানে যাবেন, যাওয়ার পর এই লেয়ারটাকে লক করে দেবেন। এরপর আবার প্লাস আইকনে যাবেন, এখানে ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারি যাওয়ার পর আপনি একটা ইমেজ, আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। এখানে দেখুন দুদিকে অপশানটা আছে, আমি এটা ক্রপ করে নিলাম, এক সাইডেরটা নিলাম, দিয়ে সেট করলাম। সেট করার পর আপনি এখানটায় আপনার পছন্দ মতো প্লেসে সেট করে নিতে পারবেন। এভাবে আপনি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর চাইলে আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য এটা ক্লিক করবেন। ক্লিক করার পর কালার অপশানে যাবেন। কালার অপশানে যাওয়ার পর এটা অ্যানেবল করবেন। অ্যানেবল করার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর চাইলে আপনি অন্যান্য কালারও দিতে পারেন। এভাবে কালারটা আপনি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এরপরে আপনি আবার প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এই রাউন্ড শেপটা আপনি নেবেন, নেওয়ার পর ওকে করবেন। ওকে করার পর এই রাউন্ড শেপটা ড্র্যাগ করে ছোট করবেন। এরপরে আপনি এভাবে সেটা সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর আবার প্লাস আইকনে যাবেন। এরপর ফর্ম গ্যালারি যাবেন। যাওয়ার পর আপনি আপনার লগো অথবা আপনার ইমেজ একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন রাউন্ড শেপ আছে, সেই রাউন্ড শেপটা আপনি সিলেক্ট করবেন। পিকচারটা আপনার এসে যাবে। এখানে দেখুন বাঁ দিকে দেখুন নিচের দিকে যে রাউন্ডটা আছে এই রাউন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে
আপনার ছবিটা রাউন্ড ক্রপ করবেন, অর্থাৎ সার্কেলে ক্রপ করে নেবেন। এই ধরনের ক্রপ করে নিলেন। ক্রপ করার পর ওকে করবেন। ওকে করার পর আপনি এটা ড্র্যাগ করে ছোট করবেন। আপনি যে সার্কেলটা দিয়েছিলেন সেই সার্কেলের মধ্যে নিয়ে যাবেন। সার্কেলের মধ্যে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি স্টোক বলে একটা অপশান আছে, স্টোকে যাবেন। স্টোক যাওয়ার পর স্টোকটা এনেবল করে দেবেন। স্টোকটা এনেবল করে দেওয়ার পর আরও নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখুন ইনার শ্যাডো অপশান যেটা অপশান আছে, এটা ক্লিক করে দেবেন। এরপর এটা এনেবল করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার ছবিটা এখানে সেট হয়ে গেল। এরপর আপনার এখানে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর টেক্সটে যাবেন। যাওয়ার পর এখানে আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন। আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে চ্যানেলের নামটা এসে যাবে। আপনি আপনার সাইজটা ঠিক মতো করে নেবেন। এরপর এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। আপনার যে ধরনের ফন্ট পছন্দ সেই ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন আপনার ফন্ট রেডি হয়ে গেছে। এরপর আপনি এটা সিলেক্ট করে নিলেন। আপনি চাইলে আপনি দুটো আলাদা কালার করতে পারবেন, সেই জন্য কালার অপশানে যাবেন। কালার অপশানে যাওয়ার পর যেই লেখাটা যে কালার করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর ওকে করে দিলেন। এবার দেখুন চ্যানেলের নামটা আপনার এখানে সেট হয়ে গেল। আপনি চাইলে এগুলো লক করে রাখবেন। লক করে রাখলে আপনার সুবিধা যে এগুলো মুভমেন্ট হবে না। লক করে দিলেন। এরপর আপনার প্লাস আইকনে আবার যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারি যাবেন। ফর্ম গ্যালারি যাওয়ার পর আপনি এই ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে করবেন। ওকে করার পর এটা আপনি আপনার সাইজ মতো করে নেবেন। করে নেওয়ার পর এটা আপনি এভাবে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর এটা লক করে দেবেন। এরপর আপনি প্লাস আইকনে আবার যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি, এটা লিখবেন। লেখার পর লেখাটা এখানে আপনি সেট করে নেবেন। চাইলে আপনি এটা রিসাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এরপরে প্লাস আইকনে আপনি আবার যাবেন। আবার ফর্ম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর আপনি আপনার যে লগোগুলো আছে সেই লগোটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এটা আপনি ড্র্যাগ করে ছোটো করলেন। ছোটো করার পর এখানে অপশানে আপনি সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর আপনি প্লাস আইকনে আবার যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর আপনি ফর্ম গ্যালারি যাবেন। যাওয়ার পর দেখুন ইউটিউবের যে লগো আছে সেই লগোটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপনি ছোট করবেন। ছোট করে আপনি এই অপশানে আপনি রাখতে পারেন চাইলে, এখানে সেট করে দিলেন। এরপর আবার প্লাস আইকনে যাবেন। এবার ফর্ম গ্যালারি যাবেন। যাওয়ার পর আপনার এই ইমেজটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি এই ইমেজটা এখানে সেট করলেন। সেট করে দেওয়ার পর প্লাস আইকনে আবার যাবেন। আবার ফর্ম গ্যালারি যে আপনি ইউটিউব চ্যানেলের লগোটা আবার নিতে পারেন। লগোটা নিয়ে আবার আপনি লগোটা সাইজ মতো করে এই জায়গায় আপনি সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর আপনি প্লাস আইকনে আবার যাবেন। ফর্ম গ্যালারি যাবেন। যাওয়ার পর এই ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন ওকে করবেন। ওকে করার পর এটা আপনি আপনার সাইজ মতো ছোটো করে দেবেন। এরপর এটা এখান থেকে এভাবে সেট করে নেবেন। তো এইভাবে আপনি সেট করতে পারবেন। এবার আপনার চ্যানেলের যে লিঙ্ক সেই লিঙ্কটা চাইলে আপনি এখানেও দিতে পারেন। সেজন্য প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর আপনি টেক্সটে যাবেন। এভাবে চ্যানেলের লিঙ্কটা আপনি লিখে সেটা এখানে নিয়ে এসে আপনি সাইজটা একটু ছোটো করে দেবেন। এরপর প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর আবার ফর্ম গ্যালারি যাবেন। যাওয়ার পর এই ইমেজটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করবেন।
ওকে করার পর এটা আপনি রিসাইজ করে নেবেন। যাওয়ার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা ফরম্যাটটা আপনি জেপিজি পিএনজি যে কোনো ফাইল ফরম্যাট করতে পারবেন। এরপরে কাস্টম যে অপশান আছে এই অপশানটায় ক্লিক করে আল্ট্রা করবেন। আল্ট্রা করার পর সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করবেন। সেভ টু গ্যালারি ক্লিক করার পর আপনার যে প্রফেশনাল ব্যানার সে ব্যানার আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনি নিজেই আপনার ইউটিউব চ্যানেলের প্রফেশনাল ব্যানার খুব সহজে তৈরি করতে পারবেন এবং সেটা কোনো কপিরাইট হবে না, আপনি নিজেই সেটা বানিয়ে নিতে পারবেন। তো আপনারা যদি এই ধরনের বা এই প্রফেশনাল ব্যানারের পিএলপি ফাইল প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি সরাসরি ফাইলটা আপনাদের শেয়ার করব। এবং এই প্রফেশনাল ব্যানারের জন্য যে সমস্ত ফাইল বা পিকচার বা পিএনজি প্রয়োজন সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে সব ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা এই স্টেপ বাই স্টেপ ফলো করে অনায়াসে আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।